হাই গাইস, সবাইকে শুভ নীল পুজো। মা সকাল সকাল রেডি হয়ে গেছে আর নীল পুজোর জন্য যা যা জিনিসপত্র লাগে সব রেডি করে পাড়ায় চলে গেল। তারপরে শিব ঠাকুরকে পুজোও দিয়ে দিল। মার নীল পুজো দেওয়ার পরে বাবা চলে গেছিল পাড়ায় আগুন খেলা দেখতে। দেখি মামা তোমার লোক এই কটায় ছুটে যাবে বলবি, ঠিক আছে? আবার পিঠে নিচ্ছিস কেন? সামনে রে না মামা, টাটা। দেখি এটা হচ্ছে নীল পুজোর পরের দিন, মানে চড়কের দিন। আমি বেলায় বেলায় চলে গেছিলাম মাঠেতে, আর সেখান থেকে কটা অ্যালোভেরা কেটে নিয়েছে, কারণ অ্যালোভেরার জেল দিলে নাকি চুলটা সফট হয়, তো আমি সেটাই দেবো চুলেতে। আসো তোমার গলা কাটি, হাতে কাটা লাগছে না, এখানে দেখাচ্ছে 2 ঘন্টা হবে এতে। মা এটা দিলে কি কাজ দেবে? তো আজকে আমি করবো ধনেপাতার বড়া, যেটা আমি খেয়েছিলাম পিসিদের বাড়িতে, ওটা আমার ব্লগে দেওয়াও আছে। লম্বা না, দুটো এক জায়গায় জড়ো করে তারপর দিতে হয়। দুটোই দেয় হয়। কত সুন্দর শর্মা, কত সুন্দর। তো আমি করেছি, ঠিক আছে, ধনেপাতার বড়া। এই যে নিচে পড়ে আছে। মাকে বললাম, মা প্রথমে আমাকে গালাগালি মানে কথাবার্তা দিয়ে আমাকে উচ্ছন্নে পাঠিয়ে দিল যে আমি করতে পারবো না। আমি বলছি একবার করে দেখি, না পারলে তখন দেখা যাবে। আর এটা সেরকম কোনো কিছু না, এটা সবাই করতে পারবে, ছোট ছোট বাচ্চারাও করতে পারবে। তো এই করেছি। আর আজকের মেনুতে হচ্ছে, আজকে শনিবার আর আজকে এমনিও চড়ক, আজকে হয়েছে ডালের বড়া, মটর ডালের বড়া, চাটনি, আর এই পাপড়টা ইজ ম্যান্ডেটারি, এটা আমাদের সব সময় থাকে মেনুতে। আর আজকে মা করেছে হচ্ছে এটাকে কি বলে, পটলের তেল, আর আমি করেছি ধনেপাতার বড়া। ধনেপাতার বড়াটা খা, 3টে খাবি? ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে দেবো। হ্যাঁ, ভালো হয়েছে। আজকে এখন আমি এখন কটা বাজে? এখন বাজে 18টা 7, মানে হচ্ছে 6টা 7। আর এখন আমরা যাচ্ছি ঠাকুর আনতে, মানে লক্ষ্মী গণেশ আনতে। কালকে পয়লা বৈশাখ, হ্যাঁ কালকে পড়ছে সানডে। সানডেটা প্রচণ্ড বিজি, মানে পড়া, আঁকা, যাই হোক। বাবা আসবে, বাবা এখন হচ্ছে বাগানে গাছে জল দিচ্ছে, তো চলো। তারপরে আমি আর বাবা চলে গেলাম ঠাকুর আনতে। আর এই দেখো এখানে কত সুন্দর সুন্দর ঠাকুর আছে। ওই সুন্দর সুন্দর ঠাকুরগুলো থেকে আমি আর বাবা এই ঠাকুরটা চুজ করেছিলাম, খুবই সুন্দর দেখতে ছিল এই ঠাকুরটা। তারপরে আমি আর মা রেডি হয়ে গেছিলাম চড়ক দেখবো বলে। আর পাড়াতে গিয়ে দেখি তখনও পুজো হচ্ছে ঠাকুরের। আর তার পাশে কি সুন্দর সুন্দর মাটির সমস্ত পুতুল, তারপরে ভান্ডার, এই সমস্ত বসেছিল। আর তারপরে দেখা হয়ে গেল টনি কাকাদের সঙ্গে। এখানে ভাই আইসক্রিম খাচ্ছে। আমাদের পাড়ায় কিন্তু যথেষ্ট ভিড় হয়েছিল চড়কের জন্য। চড়কে ওঠার আগে সবাই চড়ক গাছটাকে ভালো করে পুজো করে নিল। চড়ক শুরু না হতে হতে একটা প্রচণ্ড দুর্ঘটনা ঘটে গেছিল, যেটার সঙ্গে বাসটা বাঁধা আছে সেটা ভেঙে গেছিল। তাই 2বার পাক খাওয়ার পরে আর চড়ক কন্টিনিউ হয়নি, ওখানেই বন্ধ হয়ে গেছিল। সবাইকে শুভ নববর্ষ গায়ে। আর আমিও এখানে একদম পুরো রেডি, আমি যাব ড্রয়িং ক্লাসে। তো মা পুরো রেডি একদম ঠাকুর নিয়ে। মা গেছিল সিদ্ধেশ্বরী ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য। আর নববর্ষ উপলক্ষে মাকে কত সুন্দর করে শাড়ি পরিয়ে সাজানো হয়েছে। আমাদের নিয়ম আছে যে নববর্ষের দিনে দুধ ওতলাতে হয়, তাই মা দুধ ওতলাচ্ছিল। কি এঁকেছিস আজকে? এটা আজকে করেছি ড্রয়িং এ। এই একখানা মিষ্টি আধখানা খাওয়া যাবে না? হ্যাঁ, অর্ধেকই খান। টাকা পেয়েছে ডাব বিক্রি করে। এই টাকাগুলো পেয়েছি। আমার নতুন জামা, এখন আমি চলে যাবো পড়তে। টাটা, আসছি। কোথায় স্লিপারসটা? এই তো এখানে ছিল। ও আসলে বললো তো চলে গেছে ও।
আমি আগের বছর একটু আইসক্রিম খাইনি, আর তার কারণ হচ্ছে আমার গলার প্রবলেম। মানে খেলে আমার গলা টনসিল ফুলে যায়। আইসক্রিম মানে ঠান্ডা জাতীয় কোনো জিনিস খেলেই আমার গলা ব্যথা করে। বাট আমার সত্যি আজকে প্রচন্ড ইচ্ছা করছিল, তাই বাবাকে বললাম এটা বোধহয় এটা কি কোম্পানির একটা ছিল, মেট্রো নাকি একটা ছিল, হ্যাঁ মেট্রো চকলেট অ্যান্ড নাটস। সোজা ধরেছি এটা। এখানে ক্যাশিও আছে। আর নববর্ষের দিন পড়েছিল অশোক ষষ্ঠী, তাই মা ভাত না খেয়ে খেয়েছিল পরোটা, আলু ভাজা আর মিষ্টি। আর সন্ধ্যাবেলায় আমি খেয়েছিলাম চপ আর মুড়ি। বাবা এনেছে লঙ্কা, যেটা আমি একটুখানি এক্ষুনি খেয়ে নিলাম। আজকে সন্ধ্যাবেলা আমার একেই পেটের অবস্থা ভালো না, তাও আমি খাচ্ছি এটা। আর খুব খেতে ইচ্ছা করছিল। প্রত্যেকবার আমি যাই বাবার সঙ্গে হালকাতা করতে, আর এই হালকাতাটার সঙ্গে কত ইমোশন জড়িয়ে আছে তাই না, কিন্তু এবারটা সেরকম হালকাতার হয়নি। যাই হোক, মাত্র 2টো হালকাতা করে বাবা অনেক কিছু পেয়েছে, পান্তুয়া, লাড্ডু, লর্ডস অফ আইসক্রিম। তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।